29শে জানুয়ারি আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ভারতীয় জনবার্তা স্টলে উদ্বোধন করতে এসেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য এবং ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা। সেখানে সুকান্ত মজুমদার জনবার্তা পত্রিকা উদ্বোধন করেছেন আর জনবার্তা স্টলের ব্যাপারে বক্তৃতা রেখেছিলেন। তাদের সকলকে আমি জনবার্তার তরফ থেকে বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি আমার অভিনন্দন জানাই। দেখুন, কলকাতা বুক ফেয়ার বাংলার একটি অন্যতম বিশিষ্ট ঘটনা। সেই জন্য আমি দিল্লি থেকে সোজা এয়ারপোর্টে নেমে সোজা এই বুক স্টলে এসেছি। আমি জানি কারণ এই কলকাতা বুক ফেয়ার বা কলকাতা বইমেলা, আন্তর্জাতিক বইমেলা বাঙালির আত্মার সাথে স্পন্দিত হয়, বাঙালির আত্মার সাথে ধ্বনিত হয়, এবং এই আন্তর্জাতিক বইমেলা ছাড়া কলকাতাও অসম্পূর্ণ বলে আমার মনে হয় এবং বাঙালিও অসম্পূর্ণ বলে মনে হয়। তাই আগে সোজা দিল্লি থেকে এই বুক স্টলের তথা এই দোচালাতে আসা এবং আমাদের এই যে সম্ভার, শ্রমিকরা ঠিক বলেছেন যে এই সম্ভার খুব বৃহৎ হয়তো নয়, কিন্তু আমাদের যে আইডিওলজি, আমাদের যে চিন্তাধারা, আমরা যেভাবে যে দৃষ্টিকোণে সমাজকে দেখেছি, ইতিহাসকে দেখেছি, এবং সব থেকে বড় কথা যে বই কতটা অমূল্য হয় বা বই কতটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাঙালি শুধু নয়, একটি রাষ্ট্রের পুরো মানুষকে তৈরি করাতে। প্রেসের সামনে কুম্ভ ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করতে তিনি সঠিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন। কোনো চক্রান্তও থাকতে পারে, আবার ন্যাচারালিও হতে পারে। অত্যন্ত দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু এই ঘটনা হবার আগে পর্যন্ত দেশি বিদেশি সমস্ত আগন্তুকের তারা কিন্তু উচ্চস্বরে এক স্বরে প্রশংসা করে গেছেন ব্যবস্থা। কিন্তু এত লোক একসাথে চলে আসার ফলে আমার মনে হয় যত ভালোই ব্যবস্থা হবে, তার তো একটা ক্যারিং ক্যাপাসিটি বা সর্বোচ্চ ক্ষমতা থাকে, তার বাইরে বেশি লোক চলে। আমি সাধারণ মানুষ মাইকটা চলে আসছে। বিরোধীরা বলছেন যোগী চুপ নেই, বলছেন যোগী চুপ নেই, মোদিও চুপ নেই। যোগীজি পুরো রাত যখন থেকে ঘটনা ঘটেছে তারপর থেকে পুরো দিন খুবই ব্যস্ত আছেন। মানুষজনকে উদ্ধার করার জন্য হসপিটালে সমাজে কাজ চলছে, যারা আহত তাদের চিকিৎসা চলছে। সম্পূর্ণভাবে আমাদের সরকার এর পেছনে পুরো শক্তি দিয়ে যাতে রেস্কিউ মতো হয়, তাদের রেস্কিউ হয়ে গেছে আমরা দেখেছি। তার সাথে সাথে চিকিৎসার কাজও চলছে এবং আজকে আবার মণি অবশ্য স্নানও হয়েছে। এটাকে অমৃত স্নান বলা, যেটাকে শাহী স্নান বলছেন মুঘল কালচারের প্রেশারে, সেটাকে আর শাহী স্নান বলে না, অমৃত স্নান। সেই অমৃত স্নানও চলেছে। সন্ন্যাসীরা স্নান করেছেন, তারাও সাধারণ মানুষও স্নান করেছেন। আবার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে এটাকে নর্মাল অবস্থায় আনা, নট এ ম্যাটার অফ জোক। তাহলে যারা তৃণমূল কংগ্রেসের গলা তারা হচ্ছে ছাগলের ছেলে যে হতো, ওই কিছু কুকুর আছে মালিকের থেকে চিৎকার করে তাদেরকে আবার এরা তুলোধনা করে। কোন মুখে আমি সেটা বুঝতে পারি। তৃণমূল কংগ্রেসের কোনো পার্থক্য নেই, তাদেরও ছিল তোষণ। এদেরও তোষণ নীতির উপর ভিত্তি করে তৈরি দল। এটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন বোম বারুদ গুলির ঘটনাই ঘটছে, অন্য কিছু ঘটছে। আপনার কি সত্যিই মনে হয় যে কুম্ভমেলায় ব্যবস্থার কোনো অবনতি ঘটেছিল? তার কারণ রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব প্রত্যেকেই বলছেন অব্যবস্থার কারণেই এই দুর্ঘটনা। রাহুল গান্ধী বলেছে যে ভিআইপিদের ওপর নাকি বেশি নজর দেওয়া হয়েছে। এখন প্রথম কথা হচ্ছে যে রাহুল গান্ধী সাহেব কোনোদিন স্নান করতে যাবেন, উনি অযোধ্যায়ও কোনোদিন দর্শন করতে যাবেন। সেই জন্য স্বাভাবিকভাবে কুম্ভ নিয়ে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয়। উনি বরঞ্চ ভাটিকানের হবে ওনাদের হবে প্রোগ্রাম হবে, সেই নিয়ে মাথা ঘামানো, সেটাতে কাজ হবে। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে যদি অব্যবস্থা হতো তাহলে এই ঘটনা ঘটার আগে সবাই অব্যবস্থা ঘটনা ঘটার আগে তো কেউ অব্যবস্থা নিয়ে কথা বলি, ঘটনা ঘটার পর সবাই বলছে হ্যাঁ এই ছিল। আগে কেন বলেন? আগে তো সবাই প্রশংসা করেছে, দারুণ ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এমনকি বিদেশি নাগরিক তারা এসে প্রশংসা করছে। মেরি কমের মতো একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি যিনি পদক এনে দিয়েছেন ভারতবর্ষকে, তিনি গত দুদিন আগে স্নান করে তিনি সেখানে মোদিজি এবং যোগীজির প্রশংসা করেন। এখন হঠাৎ করে অন্য কথা বললে তো কেউ বিশ্বাস করবে না। দুর্ঘটনা ঘটে গেছে, কারণ
যত বড়ই ব্যবস্থা করুন না কেন তার একটা ক্যারিং ক্যাপাসিটি থাকে, তার থেকে বেশি লোক এসে গেলে কারও কিচ্ছু করার থাকে না। এবং সেখানে কেউ হয়তো কোনোভাবে গুজব ছড়িয়েছে বা কিছু করেছে, তারপরে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা হয়েছে। নচেত যা ব্যবস্থা ছিল আমি নিজে যাইনি, কিন্তু শুনেছি বিভিন্ন লোকের কাছ থেকে এই ব্যবস্থা 12 কিলোমিটার লম্বা শুধু